হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। অথেন্টিক লিঙ্ক সহ আজ সারাদিনের উল্লেখযোগ্য খবরগুলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ডিজেল আমদানির অনুমোদন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেই সুখবর দিল সরকার। অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজাখস্তান থেকে 1,00,000 টন পরিশোধিত ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। খবর 2, জ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে দেশের গ্রাহকদের মধ্যে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের প্রবণতা বেড়েছে। এই প্রবণতা ঠেকাতে এপ্রিল থেকেই কিউআর কোড ভিত্তিক ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। খবর 3, মধ্যরাতে ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 3 ইউনিট। পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার 31 মার্চ মধ্যরাত 2:45টায় এই ঘটনা ঘটে। খবর 4, আজ যেসব এলাকায় 4 ঘন্টা বিদ্যুৎ থাকবে না সেগুলো হচ্ছে, বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট 1 ও সার্কিট 2 জাম্পারিং কাজ সম্পাদনের জন্য বুধবার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 132/33 কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের 132 কেভি ইনকামিং সার্কিট শাটডাউন গ্রহণ করা হবে। ফলে 33 কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে। খবর 5, রাজধানীর সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ থেকে। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগ। আজ বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত এই অভিযান চলবে। গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুসারে ডিএমপির 8টি ট্রাফিক বিভাগে ভাগ করে এই অভিযান চালানো হবে। খবরগুলো শোনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।